হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আঁকবো হাঁস পেন্টিং করব। প্রথমে আমরা হাঁসটা এঁকে নিয়েছিলাম, তারপর আমরা এটা কালার করেছি। এখন আমরা লাস্ট ফিনিশিং কালারটা দিচ্ছি। দেখেন কিভাবে কালারটা দিতে হয়, এখানে এই ছবির মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আপনারা বাসায় চেষ্টা করলে পারবেন, কেননা খুবই ইজি কালার করা। আমরা এখন কালারটা দেখাচ্ছি। প্রথমে আপনারা ছবিটা এঁকে নেবেন, তারপর কালারটা করবেন। ওয়াটার কালার করতেছি। এখানে ওয়াটার কালার একটু বুঝে বুঝে করতে হয়, কেননা এটা রঙটা শুকানোর পরে আবার আরেকটা রং দিতে হয়। একটু বুঝে বুঝে করলে ওয়াটার কালারটা সুন্দর হয়, বোঝা যায় কোন রঙটার সাথে আমরা কোন রঙটা মিক্সড করতেছি। এটা একটু করে আস্তে আস্তে করে করতে হয়। তাড়াহুড়ো করে ওয়াটার কালার করা যায় না, কেননা এটা বুঝে বুঝে করতে হয় কালারটা। একটা রঙের সাথে আরেকটা রং দিতে হলে একটু বুঝে শুনে দিতে হয়। আমরা এখন হালকা কালারটা দিয়েছিলাম, এখন আমরা ডিপ কালারটা দিচ্ছি, সবুজ ডিপ কালারটা দিচ্ছি। করার জন্য প্রথমে আমরা দৃশ্যটা এঁকে নিয়েছিলাম। এঁকে নিয়ে যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অন্যান্য কালারগুলো করে ফেলছি, এখন লাস্ট ফিনিশিংটা এই এতটুকু জায়গার মধ্যে আমরা করে দেখাচ্ছি আপনাদের। যদি পুরোটা ভিডিও আমরা দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমরা পুরোটা ভিডিওতে দেখাতে পারছি না। আমরা এই যতটুকু জায়গার মধ্যে দেখাচ্ছি আপনারা একটু বুঝে নিন, কারণ পুরোটা পেন্টিংয়ে দেখানো সম্ভব না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। লং ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না, এই জন্য আমরা একটু করে দেখাচ্ছি। দেখেন, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে ওয়াটার কালারটা করতে হয়। করার জন্য এখন আমরা ঢালপালা দিয়ে দিচ্ছি। যে পুকুরের পাশে যে ছোট ছোট ঝোপঝাড়গুলো থাকে, ওরকম একটা ঝোপঝাড় এখন আমরা এই কালারটা করতেছি। কালারটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন, একটা রঙের সাথে আরেকটা রং যেন না মিশে যায়, ওরকমভাবে আমরা করে দেখাচ্ছি। সবাইকে খোদা হাফেজ।